আসছে না, তো ডেট থাকলে আমরা আগে এটা ইন্টারেস্টটা বাদ ইকুইটি দেওয়ার বের কথা না? করার সময় অ্যাডজাস্টমেন্টটা করছিল, কেন করছে একটু দ্বারা আমি চিন্তা করে বলতেছি। দেখো, এই যেমন লেবার ফার্মের ইকুইটি বের করতেছি, ঠিক আছে? এই জিনিসটা দেখো, দেখতে তো পাচ্ছ তাই না? এখানে তোমার স্ক্রিনশট ইবিআইটি। দাও নাই? হ্যাঁ, স্ক্রিনশট দাও নাই এখন? বুঝি, স্ক্রিনশট দেয়নি? স্ক্রিন শেয়ার দাও ও না? আচ্ছা, সরি, যাই না, আমি মনে করছি স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা, এই দেখো, এই লেবার ফার্মের ধরো ইকুইটির ভ্যালু বের করতেছি, ঠিক আছে? তখন আমি কেমনে বের করব? ইকুইটির ভ্যালু যেহেতু বের করতেছি, আমি এই কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করব। লেবার ফার্মের কস্ট অফ ইকুইটি আরই। আরই বলতে কোনটাকে বোঝাচ্ছে? আরই বলতে এই যে আরএস যে আমি বলছিলাম, এটাকে আরইও বলা যায়, ঠিক আছে? তো আরই দ্বারা এটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? একটা লেবার ফার্মের কস্ট অফ ইকুইটি, যদি ট্যাক্স থাকে তাহলে এই ফর্মুলা। দুটাই একটা লেবার ফার্মের কস্ট অফ ইকুইটি, জাস্ট পার্থক্য হলো তোমার এটা, এখানে ট্যাক্স নাই, এখানে ট্যাক্স থাকলে 1 মাইনাস ট্যাক্সের দ্বিগুণ যাবে, ঠিক আছে? তো লেবার ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে গেলে, মানে সরি, ইকুইটি বের করতে গেলে আমি ইকুইটি হোল্ডারদের ক্যাশ ফ্লো বের করবো। তখন আমি কেমনে বের করছি যে আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সেখান থেকে আমি ডেটের যে ইন্টারেস্ট, ঠিক আছে, আরডি হলো কস্ট অফ ডেট, ডেটের ইন্টারেস্ট, ঠিক আছে? আর ডি হলো ডেটের অ্যামাউন্ট। তাহলে এইটা দিয়ে আমি যখন ডেটের অ্যামাউন্টকে যখন ইন্টারেস্ট রেট দিয়ে গুণ দিব, তাহলে আমি এটা কি পেয়ে যাচ্ছি? ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি। তাহলে ইবিআইটি থেকে ইন্টারেস্টের অ্যামাউন্ট পেয়ে গেলে আমি ইবিটি পেয়ে যাচ্ছি। এই ইবিটিকে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে গুণ দিলে আমি আলটিমেটলি ইকুইটি হোল্ডার্সদের ক্যাশ ফ্লো পেয়ে যাচ্ছি। সেটাকে যেহেতু এটা ইকুইটি হোল্ডার, ইকুইটির ভ্যালু বের করতেছি, তাহলে ইকুইটি হোল্ডার্সদের ক্যাশ ফ্লোকে আমি কি কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করলে তখন আমি ইকুইটির ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন হলো এইটা নিয়ে যে কনফিউশন, ইবিআইটি ইন্টু 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই আরডব্লিউএসসি, তাই না? এটা নিয়ে দেখি একটু। আহ, না না, বুঝছি, তাহলে বুঝছি এখন। এই এটা দেখো, যেহেতু আমরা ফার্মেরটা বের ফর্মুলা লেখা, করতেছি, হ্যাঁ তো বলো। হ্যাঁ, মানে এটা তো আমরা বের করতেছি ফার্মের ক্ষেত্রে, তো ফার্মের ক্ষেত্রে তো আর হচ্ছে ডেটের যেতেছে না, শুধু গভর্নমেন্টের কাছে কতটুক চলে গেল ওইটাই বিষয়। আর যখন ইকুইটি হোল্ডারটা দেখতেছি, তখন হলো গভর্নমেন্ট কতটুক নিয়ে গেল আর ডেট হোল্ডাররা কতটুক নিয়ে গেল, ওইটা বাদ দেওয়ার পরে আমার কাছে কতটুক থাকতেছে, আমি ওইটা নিয়ে বদার। তো হ্যাঁ, বুঝছি এবার। যাই হোক, আমি একটু শিওর না, আমার দেখতে হবে। এটা আপাতত পেন্ডিং রাখলাম, ঠিক আছে? ফর্মুলা তো এটা, ফর্মুলার সমস্যা নেই, এই যে দেখলাম ফর্মুলা এখানে এটা আছে, ঠিক আছে? তাহলে এই হলো তোমার এই যে লেবার ফার্মের ফর্মুলা বের করলা, ঠিক আছে? এখন আমি দেখাইলাম যে দুটা জিনিস, যে একটা আনলেভার্ড ফার্ম, উপরে কিন্তু সেম জিনিস থাকতেছে, আনলেভার্ড ফার্মে, লেবার ফার্মের উপরে সেম জিনিস থাকতেছে। তো এভাবে করে তুমি ক্যাশ ফ্লোটা বের করবা। এই ক্যাশ ফ্লোকে যখন একটা আনলেভার্ড ফার্মের ভ্যালু বের করবা, তখন কি দিয়ে ভাগ দিবা? আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি দিয়ে। তখন তুমি আনলেভার্ড ফার্মের ভ্যালু পেয়ে যাবা। আর যখন তুমি লেবার ফার্মের ভ্যালু বের করতে চাচ্ছ, তখন কি দিয়ে ভাগ দিবা? লেবার কস্ট অফ ক্যাপিটাল দিয়ে বের করবা, ঠিক আছে? মানে ডাব্লিউসিসি দিয়ে ভাগ দিবা। কিসের? আনলেবার ফার্মের ডাব্লিউসিসি দিয়ে ভাগ করলে হবে না, লেবার ফার্মের ডাব্লিউসিসি দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ডাব্লিউসিসি এর মধ্যে তোমার ডেটের কস্ট ইনক্লুডেড, ইকুইটি হোল্ডারের কস্ট ইনক্লুডেড, ঠিক আছে? আমি বুঝাই দিছি, যদি মনে রাখতে বেশি কষ্ট হয় তাহলে মুখস্থ রাখতে পারো, বাট যেভাবে হোক এভাবে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমি এইটা তো দুটা ওয়ে বের করার, ভ্যালু অফ লেবার এন্ড ভ্যালু অফ আনলেবার। আরেকটা ওয়ে হলো কি বলছি, যে আনলেবার ফার্ম যদি বলে দেয় যে ধরো 500টা শেয়ার আছে, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটে 500টা শেয়ার আছে, মার্কেটে প্রত্যেকটা শেয়ারের দাম হলো 45 টাকা করে, ঠিক আছে? এবং সেটা একটা অল ইকুইটি ফার্ম, তাহলে কি তুমি 500 ইন্টু 45 করলে তুমি পেয়ে যাচ্ছ ভ্যালু অফ আনলেবার ফার্ম। আরেকটা ওয়ে হতে পারে, ধরো এরকম বললো যে মার্কেটে 300টা শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের দাম হলো 45 টাকা করে, এবং ওই কোম্পানির 50,000 টাকা ডেট আছে, ঠিক আছে? তাহলে এই যে ডেটের অ্যামাউন্ট, ঠিক আছে, এই ডেটের অ্যামাউন্টের সাথে তুমি ইকুইটির যে অ্যামাউন্টটা, হ্যাঁ, ইকুইটি কত, 300, নাম্বার অফ শেয়ার 300 ইন্টু 45 হলো পার শেয়ারের প্রাইস, ঠিক আছে? এটা গুণ দিয়ে এই ভ্যালুটা তুমি আলটিমেটলি এই ডেটের ভ্যালুটা যোগ করে দিলে আলটিমেটলি তুমি কি পেয়ে যাচ্ছ? ভ্যালু অফ লেবার ফার্ম। এটা হলো যদি তোমাকে একদম স্ট্রেইট ফরওয়ার্ড ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে ডাইরেক্ট এরকম গুণ করে বা গুণ প্লাস যোগ করে তুমি পেয়ে যাচ্ছ ভ্যালু। আর যদি এরকম স্ট্রেইট ফরওয়ার্ড ইনফরমেশন না থাকে, তখন তোমার এভাবে করে ক্যাশ ফ্লো বের করে দেন ডিসকাউন্টিং করে ভ্যালুগুলা বের করা লাগবে, ঠিক আছে? আমি দুটাই বুঝাই দিচ্ছি। তো আগে বুঝে ফেললে সমস্যা হয় কি, মানে সুবিধা হয় কি, পরে ম্যাথ করতে সমস্যা হয় না। আচ্ছা, এখন আমি চলে আসছি 16.4, যেই ম্যাথটা গতকাল আচ্ছা লাস্ট দিন কি পড়াইছে? হ্যাঁ, এটা লাস্ট ক্লাসেই করাইছে। লাস্ট ক্লাসে বা লাস্টের আগে ক্লাসে, খুব সম্ভবত লাস্ট ক্লাসে এটা পড়াইছে, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট ক্লাসেই পড়াইছে এটা।
16.4 এর যে ম্যাথটা, ঠিক আছে, 16.4 এ এখানে উনি সামারি লিখে দিয়েছে, তো তুমি সামারি দেখো, এই ভ্যালুগুলা কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। 16.4 এ ইবিআইটির ভ্যালু, কস্ট অফ ডেটার ভ্যালু, আর জিরো মানে কি, কস্ট অফ ইকুইটি অফ অ্যান আনলেভার্ড ফার্ম, ঠিক আছে। এখানে দেখো কস্ট অফ ডেটার ভ্যালু দেওয়া আছে, তার অর্থ কি, এটা একটা হয়তো বা লেভার্ড ফার্ম। এখন লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি আমার বের করা লাগবে, মনে করো আমি আরডব্লিউসিসি বের করতে চাই, লেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল। তাহলে আমি আরডব্লিউসিসি কেমনে বের করবো? আরডব্লিউসিসি বের করতে গেলে আমার এই আরডি যেটা, ডেটের কস্টকে ডেটের ওয়েট দিয়ে গুণ দিতে হবে এবং ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, এটাই তো আমার, এটা করতে হবে। এবং প্লাস কি করতে হবে, প্লাস করতে হবে ইকুইটির কস্টকে ইকুইটির ওয়েট দিয়ে গুণ দিব। কিন্তু আমার কথা হলো যে একটা লেভার্ড ফার্মের যে কস্ট অফ ইকুইটি ভ্যালুটা, কস্ট অফ ইকুইটি, ওটা কি দেওয়া আছে? এটা তো লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি দেয়নি, এটা আমাকে দিয়ে দিচ্ছে আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। আমার লাগবে লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। যদি আমি ডাব্লিউসিসি বের করতে চাই, তাহলে আমি লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি কেমনে বের করতে পারি? আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি থেকে এই যে এই দুইটা যে কোনো এক ফর্মুলা দিয়ে, ডিপেন্ডিং অন দ্য ট্যাক্স রেট, ধরো ট্যাক্স আছে, ঠিক আছে, তাহলে এই ফর্মুলা, হ্যাঁ, তখন তোমার এই যে আর জিরো আছে, এই যে আর জিরো ভ্যালু দেওয়া আছে, তোমার লাগবে আর এস বা আর ই, ঠিক আছে, যেই নামেই বলো, হ্যাঁ। তো এটার সাথে এইভাবে করে তুমি এখানে ডেটার অ্যামাউন্ট তোমার 10% দেওয়া আছে, এটা হলো ডেট টু ইকুইটি রেশিও, ঠিক আছে, 0.10 আমি লিখে দিলাম, ঠিক আছে। তো এভাবে করে তুমি বের করতে পারবা, ঠিক আছে। এখন দেখি আমরা কি করছে, ঠিক আছে। দুইভাবে জিনিসটাকে বের করছে, দুইভাবে দেখাইছে, ঠিক আছে। দেখো তোমার ভ্যালু অফ লেভার্ড ফার্ম বের করছে। লেভার্ড ফার্মের ভ্যালু কেমনে বের করছে? আনলেভার্ড ফার্মের ভ্যালুর সাথে আমি কি বলছি যে ট্যাক্স যদি অঙ্কে থাকে, এখানে মানে ট্যাক্স ভুলে লেখেনি, কোশ্চেনে তো ট্যাক্স আছে, এটা কি 35%, কোশ্চেনটা বের করে ফেলি, তাহলে সমস্যা, কনফিউশন বাঁচবে না। 16.4, তাই না? দেখি ট্যাক্স রেটের কথা বলা আছে কিনা, থাকার কথা, নাহলে ট্যাক্স ছিল তো আনতেই ওইটাই ট্যাক্স, 35% যেটা লিখছে ওইটাই ট্যাক্স ছিল। তাহলে ই লিখলাম কেন, ই হিসেবে কেন লিখছি? ভুলে লিখছো হয়তো। ভুলে লিখছি মনে হয়, হ্যাঁ, ট্যাক্সের 35%, ঠিক আছে, ভুলে হয়তো লিখছি। ঠিক আছে, এটা ক্লাসে যা লিখছে এটা নোটের অংশ না, যাই হোক এখান থেকে ছবি তুলে আপাতত একটা পিডি বানিয়ে দিছি। তো ই হলো তোমার 35%, উপরের অংশগুলো নোট ছিল, এখানে হলো আমি আবার ক্লাসের অংশ ছবি করে মার্জ করে দিছি। তো এটা ট্যাক্সের 35%, আমি এখানে টি লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আনলেভার্ড ফার্মের ভ্যালুর সাথে আমি ট্যাক্স শিল যোগ করবো। এখন আমি চিন্তা করো, আমি আনলেভার্ড ফার্মের ভ্যালু দুইভাবে বের করা যায় বলছি, মানে নাম্বার অফ শেয়ার দিয়ে শেয়ার প্রাইস গুণ দিয়ে দিবা, তো ওরকম তো নাই। আরেকটা ওয়ে হলো এইভাবে বের করা, যে ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে তুমি একটা ক্যাশ ফ্লো পাচ্ছ, ওই ক্যাশ ফ্লোকে আর জিরো দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। তো আর জিরোর ভ্যালু কত আছে? 20%। তো ওইটা ওইভাবে তোমার বের করছে, এবং ট্যাক্স শিল বের করছে। ট্যাক্স শিল হলো আমার ডেটের অ্যামাউন্ট কত, ডেটের অ্যামাউন্ট মনে হয় 200 বলা আছে কোশ্চেনে, ঠিক আছে। তো এই 200-কে আমি ট্যাক্স রেট দিয়ে গুণ করছি, ঠিক আছে। তো এইভাবে করে আমি আনলেভার্ড ফার্মের কি ভ্যালু পাই গেছি, কত আসছে আমার? 570 আসছে আমার। একটা সরি, আনলেভার্ড ভুলে বলতেছি, মুখে চলে আসছে, লেভার্ড ফার্মের ভ্যালু বের করছি 570, ঠিক আছে। এখন আমি এটা লেভার্ড ফার্মের ভ্যালু আরেকভাবে বের করতে চাচ্ছি, ঠিক আছে। দেখো আমি কি দেখাইছি, তুমি দেখো লেভার্ড ফার্মের ভ্যালু তুমি দুইভাবে বের করতে পারো, ঠিক আছে। এক মানে ওইটা তো ঠিক আছে দুইভাবে, আরেকটা নরমালি চিন্তা করো, তুমি এভাবে বের করতে পারো না? ভ্যালু অফ লেভার্ড ফার্ম কি করতে পারো, যে ভ্যালু অফ লেভার্ড ফার্ম সমান কি, ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম প্লাস ট্যাক্স শিল্ড। তো এই ট্যাক্স শিল্ডের অ্যামাউন্ট তো থাকবে, এই ভ্যালু অফ যে আনলেভার্ড ফার্ম, এটা কেমনে বের করবা? এটা এই যে আনলেভার্ড ফার্মের যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে বের করে যে ভ্যালুটা পাচ্ছ, সেটার সাথে ট্যাক্স শিল্ড যোগ করে তুমি কি ভ্যালু অফ লেভার্ড ফার্ম পেয়ে যাচ্ছ। এটা একটা অপশন, এভাবে তুমি ভ্যালু অফ লেভার্ড ফার্ম বের করতে পারো। আরেকটা অপশন কি, ভ্যালু অফ লেভার্ড ফার্ম এভাবে বের করতে পারো। এভাবে বের করলে তোমার এক্সট্রা কি ইনফরমেশন লাগতেছে, ডাব্লিউসিসি এর মান লাগতেছে, একটা লেভার্ড ফার্মে ডাব্লিউসিসি এর মান লাগতেছে, তাহলে এটা বের করে নিতে হবে। তাহলে আমরা এইভাবে তো বের করছি যে একটা ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম বের করে সেটার সাথে ট্যাক্স শিল্ড যোগ করে ভ্যালু অফ লেভার্ড ফার্মটা বের করে দেওয়া, এই অ্যাপ্রোচে বের করছি। এখন আরেকটা অ্যাপ্রোচে বের করে দেখাচ্ছি, যে এই ডাইরেক্ট ভ্যালু অফ লেভার্ড ফার্মের ফর্মুলা দিয়ে ইউজ করবো। তো এটাই ইউজ করতে গেলে আমার কস্ট অফ ক্যাপিটাল মানে ডাব্লিউসিসি লাগবে একটা লেভার্ড ফার্মে। তো লেবার ফার্মে ডাব্লিউসিসি বের করতে গেলে আমি অলরেডি এক্সপ্লেইন করছি যে তোমার লেবার ফার্মের ডাব্লিউসিসি বের করতে গেলে একটা লেবার ফার্মের কি কস্ট অফ ইকুইটি লাগবে, মানে আর এস বা যেটাকে আমি আর ই বলছি, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার তো কোশ্চেনে দেওয়া নাই, দেওয়া থাকলে তো হয়েছেই, দেওয়া নাই, দেওয়া আছে আর জিরো, তাহলে আর ও দেওয়া আছে, তো আর ও থেকে আমার আর ই বের করে নিতে হবে। তাহলে এই যে যে ফর্মুলাটা আমি তখন দেখাইছিলাম উপরে, তো এইটা এই ফর্মুলা ইউজ করছে, হ্যাঁ, ইউজ করে তোমার আলটিমেটলি কি করছে, হ্যাঁ, এই ডেটের ভ্যালু কত, ইকুইটির ভ্যালু কত, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা বের করে তোমার
বের করে ফেলছি যে একটা কস্ট অফ ইকুইটি অফ এ লেভার্ড ফার্ম, ঠিক আছে 0.23। এই যেমন এই যে R0 এর ভ্যালুটা এটা কত আসছে, এটা কত দেওয়া আছে 0.20। এটা হলো একটা যখন অল ইকুইটি ফার্ম থাকে তখন ইকুইটি হোল্ডাররা কি পরিমাণ রিটার্ন চায়। আর যখন একটা ফার্মে ডেটও থাকতেছে, কত পরিমাণ ডেট, ধরো $200 ডেট থাকতেছে আর $370 ইকুইটি, তখন সে কি চাচ্ছে যে 23% সে রিটার্ন চাচ্ছে, ঠিক আছে, রিটার্ন তার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, রিকোয়ার্ড রিটার্ন মানে এটা ফার্মের জন্য কস্ট অফ ক্যাপিটাল বেড়ে যাচ্ছে, কস্ট অফ ইকুইটি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো কস্ট অফ ইকুইটি পেয়ে গেছি, এখন আমি ডাব্লিউসিসি ইজিলি বের করতে পারবো। আচ্ছা ই এর মানও বের করতে হবে, আগে ডাব্লিউসিসিটা দেখাই। ডাব্লিউসিসি আমি কেমনে বের করবো, এই যে কস্ট অফ ইকুইটি পাইছি যে, ঠিক আছে, তো এই কস্ট অফ ইকুইটি এখানে, আর এটা কি কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট তো কোশ্চেনে বলা আছে 10%। এই দুটাকে আমি কি ওয়েট দিয়ে গুণ দিব। তো ওয়েটকে ডি ডিভাইডেড বাই ডি প্লাস ই লিখতে পারো, অথবা ডি প্লাস ই না লিখে ভি লিখে ফেলতে পারো একেবারে। ভি লিখছিল, ঠিক আছে, ভি সমান মানে ডি প্লাস ই, ঠিক আছে, ভি মানে ভ্যালু, ডি দিয়ে ডেট, ই দিয়ে ইকুইটি, ঠিক আছে। এখন যখন তুমি একটা লেভার্ড ফার্মের, আচ্ছা ডি বাই ই, ই এর ভ্যালু এখানে আবার আলাদা করে কেন বের করছে, আচ্ছা যাই হোক, ই এর ভ্যালু বের করে দেখাইছে। তোমার এই যে ইবিআইটি মাইনাস, এটা তো দেখাইছি ফর্মুলাটা, ঠিক আছে, যে যদি ইকুইটির ভ্যালু বের করতে চাও তখন তোমার কি করতেছে যে ইবিআইটি থেকে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বাদ দেওয়া লাগতেছে। এটা হলো বেসিক্যালি ইন্টারেস্টের অ্যামাউন্ট, ডেটকে কস্ট অফ ডেট দিয়ে গুণ দিচ্ছে। ইবিআইটি থেকে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বাদ দিয়ে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে গুণ দেওয়া, মানে ট্যাক্সের অ্যামাউন্টও বাদ যাচ্ছে। তাহলে আমি পেয়ে যাচ্ছি ইকুইটি হোল্ডারদের হাতে কি পরিমাণ ক্যাশ ফ্লো পায়। তো ইকুইটি হোল্ডারদের হাতে যে পরিমাণ ক্যাশ ফ্লো থাকে সেটাকে আমি ডিসকাউন্ট করবো ইকুইটি হোল্ডাররা যে পরিমাণ রিটার্ন এক্সপেক্ট করে, মানে কস্ট অফ ইকুইটি দিয়ে। তো একটা লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি কিন্তু R0 না, একটা লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি হলো RE, ঠিক আছে, তাহলে এটা RE দিয়ে ভাগ হবে। তো এটা আমাদের চলে আসছে 370, ঠিক আছে। সো এই যেটা তোমার এখানে দেওয়া আছে অলরেডি 370, যেমন আমি হয়তো পারে আগে পরে করছি, স্যার হতে পারে আগে এটা বের করছে, দেন হয়তো এই RE বের করছে, হতে পারে আমার লেখায় আগে পরে উঠছে, এরকম হতে পারে, ঠিক আছে। তো এভাবে করে তোমার ইকুইটি ভ্যালু বের করছে, ঠিক আছে। অনেক সময় বের করা লাগবে, আপাতত শিখে নাও যে কেমনে কি বের করা লাগে, তো পরে তুমি নিজেই বুঝবা যে কোনটা কিভাবে বের করবা, আর একভাবে বের করলে হয়েছে। তো ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেটের ভ্যালু আসবে তোমার 100, ঠিক আছে। সেটাকে আমি কি RWSSC দিয়ে ভাগ দিব। ডাব্লিউএসএসসি এর মান এই যে আমি দেখাইলাম কেমনে বের করছি 17.54। তো এটাকে আমি এটা দিয়ে ভাগ করছি, আমার আসছে কত 570, ঠিক আছে। এই যে দুটো অ্যাপ্রোচে ভ্যালু অফ লেবার ফার্ম 570, আগে যে অ্যাপ্রোচে বের করছি আগেও কি আমার আসছে 570 আসছে, ঠিক আছে। এই যে 570 আমার ভ্যালু অফ লেবার ফার্ম, ঠিক আছে। এখানে কি করছি, আনলেবার ফার্মের ভ্যালু ফর্মুলা দিয়ে বের করছি, দেন সেটার সাথে ট্যাক্স শিট যোগ করে ফেলছি, হ্যাঁ। আর এখানে কি করছি, আমরা ডাইরেক্ট লেবার ফার্মের একটা ফর্মুলা আছে ভ্যালু বের করার, সেটা ইউজ করছি। কিন্তু সেটা ইউজ করতে গেলে আমার কি লাগে, কস্ট অফ ক্যাপিটালের ভ্যালু লাগে, হ্যাঁ, মানে ডাব্লিউএসএসসি ভ্যালু লাগে। ওই ডাব্লিউএসএসসি এর জন্য আমার লাগে আবার কস্ট অফ ইকুইটি RE, ঠিক আছে, লেবার ফার্মের কস্ট অফ ইকুইটি, যেটা আমার কোশ্চেনে ডিরেক্ট দেওয়া নাই, তো সেটা আমি বের করে নিছি RE এর ভ্যালু এখানে, ঠিক আছে, আর রো থেকে। তো এখন ধরো ইকুইটিটাও তোমার বের করা লাগতেছে, তো ইকুইটিটা তুমি এই যে এভাবে বের করছে, ঠিক আছে। এটার ফর্মুলাও আমি দেখো এখানে আমি দিছি, ঠিক আছে, আর আমার নোটও শীঘ্রই পেয়ে যাবা। ইকুইটি দেখো, হ্যাঁ বলো। ইকুইটি অমনে বের করার কি আছে, আমি তো ভ্যালুটা বের করছি না 570, আমার ডেট হলো 200, তো 570 থেকে 200 মাইনাস করলে তো 570 আমার তো পরে বের 370 করছে, আসে। 570 এটা তো আগের অঙ্কে, এটা তুমি মনে করো এটা নাই, এটা বাদ দাও, এটা তুমি ধরো এইভাবে এই অ্যাপ্রোচে বের করনি, তুমি তো টোটাল ভ্যালু জানো না, তুমি জানো ডেট 200, ঠিক আছে। যদি লাগে আর কি, আমি এখনো শিওর না, আমার একটু ডিটেইলে দেখতে হবে যে কেন ইকুইটির ভ্যালু আলাদা করে বের করলো, ঠিক আছে। বাট একটু বুঝে রাখো যে বের করা লাগলে কিভাবে বের করবা। যদি লেভার্ড ফার্মের ইকুইটি বের করা লাগে তাহলে এভাবে বের করবা, ঠিক আছে। আর ম্যাথ করতে করতে তুমি নিজেই বুঝে যাবা, ঠিক আছে। ওকে, আর পরে জানলে জানাই দিব, ঠিক আছে। এখানে হলো স্যার একটু এবার মডিফিকেশন করছে, যে বললো যে ধরো আমি গ্রোথ রেট নিয়ে আনলাম 1%, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, বলছি অলরেডি, আবার বলতেছি যাতে কনফিউজ না হয়ে যাও। এই যে লেভার্ড ফার্মের ভ্যালুর যে ফর্মুলা দিছি, এই ফর্মুলাটা, ঠিক আছে, আবার আনলেভার্ড ফার্মের ভ্যালু, না এই তিনটা ফর্মুলাই, এই যে তিনটা ফর্মুলা দিছি, ঠিক আছে, এগুলাকে আমি কি করতেছি যে ক্যাশ ফ্লোর অ্যামাউন্টকে জাস্ট ইন্টারেস্ট দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে। তো এই ফর্মুলা শুধু তখনই খাটবে যখন তোমার এটা একটা পারপেচুয়াল ক্যাশ ফ্লো থাকবে। একটা পারপেচুয়াল ক্যাশ ফ্লোর ফর্মুলা, ভ্যালু বের করার ফর্মুলা হলো একটা পারপেচুয়াল ক্যাশ ফ্লোকে জাস্ট তার ইন্টারেস্টের অ্যামাউন্টটা দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। এখন কথা হলো কোশ্চেনে কি তাহলে অন্যরকম ক্যাশ ফ্লো থাকবে, এক এক বছর এক এক রকম ক্যাশ ফ্লো, এটা হয়তো বা থাকবে না, কারণ আমি এক্সারসাইজের ম্যাথে দেখিনি, ঠিক আছে, আর স্যারও করায়নি, ঠিক আছে। বাট এই জিনিসটা জেনে রাখা ভালো যে কেন
এই ফর্মুলা ইউজ করতেছে। আবার সব ক্ষেত্রে যে এইভাবেই হবে বিষয়টা এরকম না, ঠিক আছে। ওকে, দেন হলো তোমার দ্য ইবিআইটি ইজ গ্রোয়িং এট এ কনস্ট্যান্ট রেট 1%, ঠিক আছে। এখানে উনি মডিফিকেশন করছে, উনি তো বলছে ওনার মতো টুইস্ট আনবে, তো এটাও ক্লাসে দেখা যায় যে ধরো গ্রোথ রেট আছে 1%, ঠিক আছে। এখন আমি বলছি যে একটা পারপেচুয়াল, এই যে মডিফিকেশন এখানে আনছে, দেখো তুমি একটা পারপেচুয়াল যদি হয়, ফার্মটা যদি পারপেচুয়াল হয় তখন তুমি ভ্যালু কেমনে বের করো, ক্যাশ ফ্লোকে ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ দাও। কিন্তু আমাদের যদি আমি জিজিএম মডেল চিন্তা করি যে গ্রোথ রেটও আছে, গ্রোথ রেট থাকলে আমরা P0 এর ভ্যালু কেমনে বের করি, P0 আমার ভ্যালুর মান, ঠিক আছে। P0 হলো আমার ভ্যালু, P0 আমি বের করি কেমনে, D1 ডিভাইডেড বাই কে বলবো না আর বলবো, কে বলতে পারো অথবা আর বলতে পারো মাইনাস জি, ঠিক আছে। এভাবে তো বের করি, তাই না। ডিভিডেন্ডকে আমরা কস্ট অফ ইকুইটি থেকে গ্রোথ রেটটা বাদ দেই, ঠিক আছে। তো এখানে ওইরকম হবে, ঠিক আছে। তোমার আলটিমেটলি তুমি কি R0 দিয়ে জাস্ট ভাগ যাচ্ছিল এতক্ষণ, যদি একটা গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে R0 থেকে গ্রোথ রেটটা মাইনাস যাবে, ফর্মুলাতে এই মডিফিকেশনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে গ্রোথ রেট যদি তোমার কনস্ট্যান্ট গ্রোথ রেট যদি দেওয়া থাকে, ঠিক আছে, অবশ্যই কনস্ট্যান্ট হতে হবে। কনস্ট্যান্ট গ্রোথ রেট কি দেওয়া আছে 1%, তাহলে এই R0 থেকে জি বাদ দিচ্ছে 0.01, ঠিক আছে। আলটিমেটলি এফেক্টটা কি হচ্ছে, আর বাকি সব কিন্তু সেম এফেক্ট হচ্ছে তোমার। এই আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, ভ্যালু লেবার ফর্মের ভ্যালু 570 থেকে বেড়ে 596.31 হয়ে যাচ্ছে। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে এটা যে তোমার গ্রোথ রেট যদি থাকে তো আলটিমেটলি কি হচ্ছে, তোমার গ্রোথ রেটের কারণে লেবার ফর্মের ভ্যালু আরো বাড়তেছে, ঠিক আছে। এই জিনিসটা দেখাইছে তোমার। এখন এই যে তোমার এখানে যাবো যে বিয়োগ দিয়ে ইকুইটি বের করছে, ঠিক আছে। এখন যদি বিয়োগ দিয়ে বের করা যায় তাহলে তো সমস্যা নাই, ঠিক আছে। কোশ্চেনে হয়তো সবসময় সব ধরনের ইনফরমেশন থাকবে না, এর কারণে উনি দুইভাবে বের করে দেখাইছে, হইতে পারে, ঠিক আছে, যাতে আমরা যেভাবে দেয় ওই অনুযায়ী কোশ্চেন করবো, ঠিক আছে। এখন মনে করো তোমার কাছে টোটাল ভ্যালু আছে, যে টোটাল ভ্যালু তুমি বের করছো কত 596.31, হ্যাঁ, ডেটের ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 200, তাহলে তুমি ইকুইটির ভ্যালু জাস্ট বিয়োগ দিয়ে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। টোটাল ভ্যালুটা তুমি জানতা না, এটা তুমি বের করছো ফর্মুলা দিয়ে যে ভ্যালু অফ লেবার ফার্মের কত, সেখান থেকে ডেট বাদ দিলে অটোমেটিক্যালি ইকুইটি বের হয়ে যাচ্ছে 396.31, ঠিক আছে। এখন এটা যদি তুমি এভাবে বের করতে চাও এভাবেও বের করা যাবে, ঠিক আছে। এখন এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে, এভাবে যদি বের করো তাহলে তখন কি হচ্ছে, এই যে ফর্মুলাটা আমি আবার এক্সপ্লেইন করতে যাচ্ছি না, ওই ফর্মুলা অ্যাপ্লাই করছে আবার কি আসছে 396.31, ঠিক আছে। এক্ষেত্রে দেখো গ্রোথ রেটের ফলে যে শুধু ডেট বাড়ছে এটা না, ডেট বলতেছি মানে গ্রোথ রেটের ফলে যে শুধু ভ্যালু বাড়ছে, লেবার ফার্মের ভ্যালু বাড়ছে, বিষয়টা ওরকম না, ইকুইটি হোল্ডারদের ভ্যালুটা বাড়ছে। একটা ভ্যালু কোত্থেকে আসতেছে, লেবার ফার্মের ভ্যালু, ইকুইটি ভ্যালু প্লাস ডেট ভ্যালু, ডেট ভ্যালু তো সেমই থাকতেছে, গ্রোথ রেটের ফলে বেসিক্যালি ইকুইটি ভ্যালুটা বাড়তেছে তোমার, ঠিক আছে। যেমন এখানে ইকুইটি ভ্যালু কত ছিল, এর মান 370, এখানে কি হয়ে যাচ্ছে, ডেটের ভ্যালু তো 200 থাকতেছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 396.31 এই ম্যাটটাতে, ঠিক আছে। তো গ্রোথ রেটের ফলে তোমার আর কি ইকুইটি বেড়ে যাচ্ছে আলটিমেটলি। দেন এখানে এই কাজগুলো আবার একই কাজগুলো করছে, এখানে উনি অন্যরকম নাম দিছে প্রাইম দিয়া, ঠিক আছে, কাজ একই করছে, ঠিক আছে, একই ম্যাথ আবার করছে, জাস্ট গ্রোথ রেটের কারণে ইয়ে দেখাইছে। দেন এখানে একটা জিনিস বলছে, আমি এখানে ছোট করে লিখে নিয়েছি, উনি বলছে যে একটা ডেট ইস্যু করা হয়েছে 180 টাকায় 10% ডিসকাউন্টে, ঠিক আছে, এরকম বলছে। তাহলে কি ডেটের ভ্যালু কত হবে, ডেটের ভ্যালু কিন্তু 180 হবে না, ঠিক আছে, তোমার ফেস ভ্যালুটা আসবে বেসিক্যালি। তো ফেস ভ্যালু তুমি কেমনে বের করবে, 180 টাকা ইস্যু করছে 10% ডিসকাউন্টে, মানে এই 180 কি, এই 100টা হল 180 রিপ্রেজেন্ট করে 90% কে, ঠিক আছে, ঠিক আছে। অথবা আমি যদি ফুল অ্যামাউন্টটা বের করতে চাই আমি কেমনে বের করতে পারি, এই 180 কে ভাগ দিব 1 মাইনাস ডিসকাউন্ট রেট দিয়ে, 1 মাইনাস ডিসকাউন্ট রেট কত 10%, ঠিক আছে, মানে একই কথা 90%। তাহলে 180 কে আমি 90% দিয়ে ভাগ দিলে আমি যে টোটাল যে ভ্যালুটা 200 টাকা আমার যে ফেস ভ্যালু সেটা পেয়ে যাচ্ছে, এটাই আমার ডেটের অ্যামাউন্টটা, ঠিক আছে। এখন এটার উল্টোটা হবে যে আমি যখন এখানে বিয়োগ দিচ্ছি, এটা যদি হয়তো 10% ডিসকাউন্টে না 10% প্রিমিয়ামে ইস্যু করছে, ঠিক আছে, হ্যাঁ, 220 টাকায়, ধরো বলো 220 টাকায় 10% প্রিমিয়ামে ইস্যু করছে, তখন হবে 220 ডিভাইডেড বাই 1 প্লাস এই যে রেটটা, ঠিক আছে, তাহলে 220 ডিভাইডেড বাই 1.1, ঠিক আছে। এটা তো বেশি এক্সপ্লেন করার কিছু নাই। আর দেন যদি আর আমার কিন্তু মোটামুটি চ্যাপ্টার হয়ে গেছে, দুটা জিনিস আমি বাদ রাখছি, ঠিক আছে, ওটা লাগলে আমি অন্য ক্লাসে বুঝাবো, অথবা তোমার ভাইয়ার রেকর্ড আছে ওটা দেখতে পারো। আর এক্সারসাইজ আমি দেখাবো এখন যদি আমার সময় থাকে। ইয়ে দুটো জিনিস বাকি আছে বলতে, একটা হলো হোমমেড লেভারেজ, ঠিক আছে, হোমমেড লেভারেজের বিষয়টা, ওটা থেকে স্যার বই পড়ানোর সময় বা স্লাইড পড়ানোর সময় একটু দেখাইছিল, বাট ওটার কোনো এক্সারসাইজের ম্যাথ করায়নি বা অন্য ম্যাথ করায়নি, ঠিক আছে, বা ওটার ওরকম খুব বেশি ম্যাথ যে আছে ওরকমও না, যাই হোক, বাট ওটা দেখাবো পরে দিয়ে আমি যদি সুযোগ হয়, অথবা নিজে পড়লেও হয়তো বুঝবা। এখন আমি ওই ডিসকাশনে যাচ্ছি না। হোমমেড লেভারেজ ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিচ্ছি, আর অথবা আমার নোট পড়লেও বুঝবা,
নোট আমি দিয়ে দিব। হোমমেড লেভারেজ একটা বিষয়, আরেকটা বিষয়ে ভুলেই তো গেলাম, কি জানি বলতেছিলাম, ভুলে গেছি আমি। ইম্পর্টেন্ট জিনিস দেখায় ফেলছি আমি তোমাদের, ওখানে আগে খেয়াল ছিল, কথা বলতে বলতে ভুলে গেছি। ও আচ্ছা, খেয়াল আসছে। হ্যাঁ, আরেকটা একটা বড় একটা এক্সাম্পল ছিল যে 16.2 এর, ঠিক আছে? এই যে এত রকম ম্যাথ করলাম, বইয়ের যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজের 90% ম্যাথ হলো এই যে এতক্ষণ যা শিখাইছি এগুলা রিলেটেড, ঠিক আছে? এখানে কোনটা কেন কখন ইউজ হইতেছে এটা যদি বুঝতে পারো তাহলে এটা এগুলা পারবা, ঠিক আছে? এখন একটা ম্যাথ আছে একটু ভিন্ন ধর্মী, সেইটা হলো তোমার এক্সাম্পল 16.2। এখন এটা বিশাল একটা ইয়ে, ঠিক আছে? এটা বুঝাইতে আমার একটু সময় যাবে, আমি এখন এটাতে যাচ্ছি না, আমার একটু ব্যস্ততা আছে, ঠিক আছে? এখন যদি চাও আমি যেটা করতে পারি, আচ্ছা চাও বলা দরকার নেই, আমি কিছু এক্সারসাইজ দেখাই দিই, আমি পড়ে রাখছি এক্সারসাইজ, কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজ আমি দেখাই দিই, বুঝাই দেই আর কি কয়েকটা, তাহলে তুমি ধরতে পারবা যে কিভাবে এক্সারসাইজ সলভ করে। আহ, যদি জিজ্ঞেস করতে চাও চ্যাপ্টারে কি বুঝাইনি একটু মাথায় রাখো, হোমমেড লেভারেজ, হোমমেড লেভারেজ বুঝাইনি, আর এক্সাম্পল 16.2, ঠিক আছে? এখন 16.2 যদি আমি আবার কোনোদিন মিটিং করি তাহলে সেদিন বুঝাই দিতে পারি, অথবা এটা করতে পারো যে ওই ভাইয়ার যে ইউটিউবে রেকর্ড আছে ওখানে উনি বুঝাইছে 16.2, সেটাও বুঝে নিতে পারো, অথবা আমার নোটেও বুঝতে পারবা, ঠিক আছে? নোট আমি ফ্রি হলে দিয়ে দিব, ফ্রি হইলে ভুলে বলতেছি, মানে কমপ্লিট হইলে দিয়ে দিব। আচ্ছা, এক্সারসাইজ কোনগুলা করবো এরকম দাগায় রাখছিলাম, লিখছিলাম কোথায় জানি। আচ্ছা সমস্যা নেই, আমি কোশ্চেন দেখলে বুঝে যাবো। এটা 1 নাম্বার। আচ্ছা, এইগুলাতে ডিসকাশন না, যে এগুলো ইবিআইটি ব্রেক ইভেনের ম্যাথ, এগুলো আমি কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিব, ওগুলা বলে দিব কত কত করো প্র্যাকটিস, ওগুলা তোমরা করে আমাকে দেখাও, ঠিক আছে? এখন ইবিআইটি নিয়ে আপাতত সময় নষ্ট করতে চাচ্ছি না, একটু বড় কয়েকটা ম্যাথ দেখাইতে পারি তোমার, হলো বড় বাই রিলেটেড। এখানে তোমার কোনটা জানি টুইস্ট ছিল, একটা হলো 16 নাম্বার, খাতায় লিখছি, করছিও তো আমি। আমি কোনো ম্যাথ যদি দেখাইতেও না পারি তাও তোমরা ম্যাক্সিমাম ম্যাথ এখন আশা করি পারবা, যদি ক্লাস মনে যদি শুনে থাকো, আর যদি কোনো কিছু ক্যাচ করতে না পেরে থাকো তাহলে রেকর্ডটা আবার শুনবা, ঠিক আছে? আমি কারণ ম্যাথ, আমি তোমাদের ক্লাস নিচ্ছি যে আমি ম্যাথ করে এসে দেন ক্লাস নিচ্ছি, ঠিক আছে? যাতে আমি তোমাদের তো যাতে আমি ওই জিনিসগুলো ধরাই দিতে পারি যে ম্যাথে কিভাবে কোশ্চেন আসে। আচ্ছা, বাদ দাও, এখান থেকে র্যান্ডম দেখাই দু একটা, আমি করছিলাম, আমি পাচ্ছি না এখন কোন খাতায় করছি, এতগুলো খুঁজতে সময় যাবে। 16 আছে ইম্পর্টেন্ট, তোমার এখানে 12 13 ডিসকাস টাইম, 12 দেখে আগে, ঠিক আছে? আমি জাস্ট কয়েকটা দেখাবো, একটু শর্টে বুঝাবো, বেশি ডিসপ্লে যাচ্ছি না, কারণ বেসিক তোমাদের আমি মোটামুটি ডেভেলপ করে দিছি। দেখো এখন একটা ইন্ডাস্ট্রি বলছে যে ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রি একটা ডেট টু ইকুইটি রেশিও আছে 1.5, ডাব্লিউসিসি 11%, কস্ট অফ ডেট 7%, কর্পোরেট ট্যাক্স 35%। আচ্ছা এখন দেখো বলছে যে এটা কস্ট অফ ইকুইটি কত। আলটিমেটলি দেখো যে তোমার ডাব্লিউসিসি তুমি কেমনে বের করো, এই যেভাবে ডাব্লিউসিসি বের করো, তো তোমার এখানে ডাব্লিউসিসি এর মান দিয়ে দিছে, এটা দেওয়া আছে কোশ্চেনে, কি কি আছে আর ডাব্লিউসিসি এর মান দেওয়া আছে, ডেট টু ইকুইটি রেশিওর মান দেওয়া আছে, কস্ট অফ ডেট দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে, ডেট টু ইকুইটি যে রেশিও, ঠিক আছে, সেই ভ্যালু দেওয়া আছে, ট্যাক্সের মান দেওয়া আছে, কস্ট অফ ডেট দেওয়া আছে, কি দেওয়া নাই? কস্ট অফ ইকুইটি। এটা বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে, ঠিক আছে? তো এটা হলো তুমি এ, ঠিক আছে? তো কোশ্চেন বুঝতে হবে যে কিভাবে কোন ফর্মুলা ইউজ করতে হবে, তুমি এই ফর্মুলা ইউজ করবা, জাস্ট এটাকে ইকুয়েশনটা সলভ করবা, হ্যাঁ? দেন হলো তোমার এই বি নাম্বারে, আচ্ছা ধরো এখন এটা বের করে ফেলছো, ঠিক আছে? বের করে কত আসছে,
20.68%, তাহলে এটার ভ্যালু আসছে তোমার 20.68% আর এর ভ্যালু। এখন এখানে কি জিজ্ঞাসা করছে বি নাম্বারে, হোয়াট ইজ ওয়েস্টার্নস আনলেভার্ড কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ঠিক আছে, আনলেভার্ড কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, আর ই মানে কি, লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি আগেও বলছি। ধরো আমি এই ফর্মুলাটায় আসি, তুমি ডাব্লিউসিসিটাকে ব্যাক ক্যালকুলেট, ডাব্লিউসিসির যে ফর্মুলা সেটার মধ্যে সবগুলোর মান ছিল, খালি আর এর মান ছিল না। তো এটাকে সলভ করে এ নাম্বারে তুমি আর এর মান পেয়ে গেছো, তাই না? তো আর এর মান পেয়ে গেছো মানে এই ভ্যালুটা পেয়ে গেছো। আচ্ছা এখানে না, এই পাশে দেখানো উচিত, ট্যাক্স তো এখানে, এটাকে মুছে নেই তাহলে বুঝাইতে ইজি হবে। এটাকে আর ই বলতে পারো। এটা পেয়ে গেছো, ঠিক আছে, এই নাম্বারে। আর তোমার কস্ট অফ ডেট দেওয়া আছে 10%, এটা তো দেওয়া ছিল, এটাও দেওয়া আছে, ঠিক আছে। মানে তোমাকে বলছে হলো কি একটা লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি তুমি পেয়ে গেছো। আচ্ছা এটা তুমি যে তোমার কাছে যে কস্ট অফ ইকুইটি তুমি বের করছো যে লেভার্ড ফার্ম, এটা কেমনে বুঝছো? তোমার একটা ফার্মের কথা বলছো, ওই ফার্মে কস্ট অফ ডেটের ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, তার অর্থ কি এটা একটা লেভার্ড ফার্ম। আচ্ছা আসতেছে, লেভার্ড ফার্মে ডাব্লিউসিসি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এগুলো সলভ করে তুমি আলটিমেটলি লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে পারবা। লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি থেকে আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে পারবা, ঠিক আছে। কেমনে? এই যে এই সব মানগুলা বসায় এই ফর্মুলাতে তুমি আর জিরোর মান বের করলে আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতে পারবে। আচ্ছা আমি তোমাদের আরো বুঝাইতে চাইছিলাম কিছু ম্যাথ, বাট আমার একটু বাইরে যেতে হবে, ব্যস্ততা আছে। যদি আহ, আহ, আপাতত এক কাজ করি, তোমাদের আমি কিছু ম্যাথ এইচডব্লিউ দিয়ে রাখবো, তোমরা ওগুলো করিও, ঠিক আছে। দেন কোনো প্রবলেম থাকলে আমরা আরেকদিন হয়তো প্রবলেমগুলো নিয়ে বসবো, ঠিক আছে, এবং আরো কিছু ম্যাথ দেখাই দিব, ঠিক আছে। তোমার কনসেপ্ট ডেভেলপ করে ফেলছি, ম্যাথ বুঝাইতে বেশিক্ষণ লাগবে না। মানে এ বি আমি কতক্ষণে বুঝাইলাম, আমার কিন্তু বেশিক্ষণ বোঝানো লাগেনি, কারণ আমি অলরেডি এই দুটো ফর্মুলাগুলো অলরেডি তোমাকে বুঝাই ফেলছি, ঠিক আছে। এখন কেমনে কি করবা, ঠিক আছে, আমি তো কিছুগুলা দাগাই দিব যেগুলো আগে প্র্যাকটিস করো, হ্যাঁ, ওগুলো একটু করে দেখো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলিও। দেন হলো একদিন দরকার হলে যদি বেশি প্রয়োজন হয় তাহলে একদিন আমি ম্যাথের উপর, মানে ম্যাথ এক্সারসাইজ সলভের উপর আরেকটা ছোট ক্লাস নিব, ঠিক আছে। ওটা হয়তো এত লং হবে না, কারণ অলরেডি আমি কনসেপ্ট সব বুঝাই ফেলছি, ঠিক আছে। আচ্ছা রাখতেছি, আমি একটু ব্যস্ততা আছে।